সূরা সূরা আলে ইমরানটা দেখুন, 18 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু উলুল ইলমি। এই যে উলুল ইলমি, আল্লাহ অন্য একটা আয়াতে বলছে উলুল আলবাব, বোধ শক্তি সম্পন্নরা। আর এখানে বলা হয়েছে উলুল ইলমি, মানে জ্ঞানীগণ, জ্ঞান সম্পন্ন মানুষরা, যারা জ্ঞানী তারা উলুল ইলমি। কাইমান মাকাইমাম বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়া আজিজুল হাকিম। 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয়ই তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, যেটা আমরা এক বাক্যে বলি, হাদিসে যেভাবে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এখানে আসছে লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে আলেম হচ্ছেন তিনি যিনি এই ঘোষণা দিবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সঙ্গে আল্লাহ বলছেন মালায়েকগণ এবং আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তাহলে ন্যায় নীতির কথাটা আসছে কাইমাম বিল কিসতি, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি আবার বলা হয়েছে তিনি প্রজ্ঞাময়, লা ইলাহা ইল্লা হুয়া, দুইবার। শুরুতেই বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া, শেষেও বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে আল্লাহ বলছেন সূরা আলে ইমরানে 18 নম্বর আয়াতে, আলেম হবেন তিনি যিনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিচ্ছেন। তাহলে আলেম হওয়ার প্রথম কন্ডিশন, প্রথম শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে হবে, মানে ঈমান আনতে হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যার ঈমান নাই তিনি আলেম নন। আপনি জানেন যে মক্কার কাফেররা, আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, মুগিরা, এদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞ আলেম বলা হতো আবুল হাকাম। ওর নাম কিন্তু আবু জাহেল ছিল না, কিন্তু সে যখন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে তখন সে আবুল হাকাম রূপে পরিগণিত হয়েছে, আবু জাহেল বলে পরিগণিত হয়েছে। জাহেল মানে মুরুক্ষের পিতা, আগে ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা না দিলে তিনি আলেম নন, তিনি যত বড় জ্ঞানী দাবি করেন না কেন। এটা হলো কোরআন, সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত। এবার সূরা ফাতিরের মধ্যে 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এইভাবে রং বেরঙের মানুষ, জন্তু এবং আনাম রইয়াছে। রং বেরঙের মানুষও আছে, আনামও আছে, জন্তু আছে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, এখানে মিন ইবাদিহি উলামাউ ইন্নাল্লাহা আজিজুল গফুর ইন্নামা ইয়াখশা আল্লাহ। আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা উলামা, আলেম। তাহলে বৈশিষ্ট্য পেয়ে গেলাম, প্রথমে সংজ্ঞা, পরে বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে এই দুটি সূরা ফাতির আর সূরা আলে ইমরান, এই দুটা আয়াতকে একত্রিত করলে আমি যে সাবজেক্টটা পাচ্ছি, তিনি হচ্ছেন আলেম যিনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন, এক। দুই, তিনি হচ্ছেন আলেম যিনি আল্লাহকে বেশি ভয় করেন, মানে আল্লাহর দেওয়া মানদণ্ড মেনে চলেন, তাকওয়া। ঠিক এই কথাটাই ইবনে আব্বাস অথবা ইবনে ওমর, হয় ইবনে আব্বাস নাইলে ইবনে ওমর, এর যে কোনো একজন হবেন সাহাবী, তিনি বলেছেন যে হাদিস বর্ণনা আলেম না, এলমের বৈশিষ্ট্য নয়। হাদিস বর্ণনা করা বেশি বেশি এলমের বৈশিষ্ট্য নয়, তাকওয়াই হচ্ছে আলেমের বৈশিষ্ট্য। আলেম এখানে কিন্তু মিলে যাচ্ছে সূরা ফাতিরের। আপনারা জানেন যে ইমাম মালিক হযরত আনাসের ছেলে,